সত্যি আলাপি আমার মা, সত্যি সত্যি সে আমার মা, আর আমার মাকে খুন করেছে কর্তা মা। এগুলো কি? কে রেখেছে এখানে? কেন? কি হয়েছে ডন দাদা ভাই? একটা রাধুনির জামা কাপড় এইখানে কেন? আমার আলমারিতে কেন? এরপর থেকে কারো জিনিসপত্র এই ঘরে থাকবে না, সরিয়ে নিয়ে যাও। কিন্তু দ্রোণ দাদা, তোমার মাই তো এই জিনিসগুলো এই ঘরে রেখেছিলেন। একজন ভালো মানুষের মুখোশ পরা খারাপ মানুষকে মা বিশ্বাস করেছে, তাই আজকে এই সর্বনাশ হয়েছে। শোনো দ্রোণ দাদা, তোমাদের তো বিয়ে হয়েছে, নীলমাধবকে সাক্ষী করে বিয়ে হয়েছে, বলো তাই না? ভুল হয়ে গেছে, বিরাট বড় ভুল হয়ে গেছে। আমি বলি কি, অন্যের কথা বিশ্বাস করার আগে পুরো বিষয়টা একবার বাজিয়ে দেখলে হতো না? তবিলা বেশি, তুমি কি বলতে চাইছো? চিনি যা বলছে সত্যি কথা বলছে? ঠাম্মি চিনির মাকে খুন করেছে, তুমি বলতে চাইছো ঠাম্মি একজন খুনি? না না, আমি সে কথা তো তুমি বেরিয়ে যাও এই ঘর থেকে, জাস্ট বেরিয়ে যাও। এরপর থেকে তোমার মুখে আমি কখনো যাচ্ছি, রাগারাগি করো, যাচ্ছি। কেন চিনি? কেন 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 করলে এটা? কেন করলে এটা? আমায় ছুঁড়ে ফেললেন, আমার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু ছোট মালিককে আমার স্মৃতিটুকু এমন করে ছুঁড়ে ফেলে দিতে পারবেন? হ্যাঁ রে মেয়ে, এই যে বললি চোখে জল ফেলার সময় নেই, তোকে সত্যিটা টেনে বার করতে হবে। তবে চোখের জল ফেলে সময় নষ্ট করছিস কেন? চিনি, একটা ভালো খবর আছে। আমি এবারের অন্য কাজের লোকেদের কথা আড়ি পেতে শুনছিলাম, ওরা মানতেই চাইছে না যে চিনির কথায় মানদা ওখানে প্রদীপটা রেখেছিল। ওরা বিশ্বাসই করছে না যে চিনি কাউকে খুন করাতে পারে। কাজের লোকের ভাবায় কি যায় আসে প্রমীলা? অনেক কিছু যায় আসে গো ম্যাডাম, অনেক কিছু যায় আসে। চিনিকে ওরা অনেকভাবে সাহায্য করবে। এ বাড়িতে তো চিনিরও ভরসার লোক দরকার। ওকে তো সত্যিটা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে। ঠিক বলেছ প্রমীলা মাসি, যত তাড়াতাড়ি সম্ভব আমায় সত্যিটা খুঁজে বের করতেই হবে। চিনি, আমি এখন যাই, বুঝলি? কর্তা মা, বড় মা ওরা যদি জানতে পারেন আমি এখানে আছি, সর্বনাশ ঘটে যাবে। আমি পালাই। শাড়িগুলো যত্ন করে তুলে রাখ, দেখবি একদিন দ্রোণ দাদা ভাই তোকে ঠিক আদর করে ঘরে তুলবেন, ঠিক তুলবেন।
কবে চলছিল? হ্যাঁ রে, রাধারানীকে ছেড়ে নীলমাধব বুঝি মথুরায় চলে গেল, তাই বুঝি কাঁদছে রাধা? ও কে জানো ছোটকা? কে আবার? তুই রাধারানী রে? ছোটকা, তোমার আলাপিকে মনে আছে? সেই ওই বিতু বিতু মেয়েটা গো, যে তার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল। ভারী সুন্দর গাইতো নীলমাধবের সামনে। আহ, সুধার মেয়ে। একদম ঠিক বলেছে ছোটকা, এই সেই আলাপির মেয়ে গোলাপ। এসে গেছে, এইবার বাঘিনীর জম এসে গেছে। এইবার এইবার চিনি দাদু, চিনি দাদু, চিনি দাদু, তুমি বলো না, বলো না, তুমি কিছু জানো? আমার মা আলাপিকে কে মেরেছে? বলো না চিনি দাদু, বলো না। মেরেছে, মেরেছে। হ্যাঁ, তোমার মনে পড়েছে কি আমার মা আলাপিকে মেরেছে? বলো না চিনি দাদু, বলো না, বলো না, কি আমার মাকে মেরেছে? বলো না, মেরেছে, মেরেছে। বলো না চিনি দাদু, তুমি কি জানো আমাকে যে সত্যিটা প্রমাণ করতেই হবে, নয়তো আমার নীলমাধব তার রাধারানীকে চিরকালের মতন দূরে সরিয়ে দেবে। তুমি বলো না, বলো না চিনি দাদু, বলো না, আমার মাকে কারা মেরেছে? কে মেরেছে? তোমার তোমার কিছু মনে পড়ছে? বলো না, বলো না চিনি দাদু, তুমি কিছু জানলে বলো না গো, বলো না। তাকে তো আগুনে মেরেছে, ভয়ঙ্কর আগুন। তাও তাও করে চলছিল সে আগুন। সে আগুন কে লাগিয়েছিল চিনি দাদু? তোমার মনে পড়েছে? কিছু মনে পড়ছে? বলো না। কে লাগিয়েছিল? কি বলো না, কে লাগিয়েছে? কে কে লাগিয়েছে? চিনি দাদু, চিনি দাদু, তোমার কষ্ট হচ্ছে? চিনি দাদু, বলো না, বলো না চিনি দাদু, তোমার কষ্ট হচ্ছে? ও চিনি দাদু, চিনি দাদু, ছোটকা মনে হয় জানে না, জানলে কখনো কখনো মুখ থেকে বেরিয়ে যেত। আর ছোটকা জানলেই বা কি লাভ বলতো? কেউ তো ছোটকার কথা বিশ্বাস করবে না, যদি ছোটকা যদি সত্যিও বলে। সবাই বলতো বয়স্ক রোগীর প্রলাপ। পিসিরানি, তুমি তুমি কিছু জানো? আমার মাকে কে মেরেছে তুমি জানো? বলো না, বলো না। না, জানি না। জানলে চুপ করে থাকতুম রে। অদ্ভুত সুরেলা ছিল মেয়েটা, চিরদুঃখী একটা মুখ। তবে আমার মনে আছে জানিস তো, দাদা ওকে খুব ভালোবাসত, ঠিক নিজের মেয়ের মতো। আর সেইটাই বোধহয় ওর কাল হলো। দাদার ওকে ভালোবাসা কেউ সহ্য করতে পারতো না। বৌদিরা, তীর্থ, শুনি, কেউ মেনেই নিতে পারেনি। ওরাই বোধহয়। না না না, না জেনে কিছু বলা উচিত না। আচ্ছা চিনি, এত বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা যদি ধরে নিলাম কেউ মেরেওছে, তাহলেই বা প্রমাণটা করবে কি করে? এতদিনে তো প্রমাণ সব লোপাটও হয়ে গেছে। আমি জানি না পিসিরানি, আমি জানি না আমি কি করব। আমার কাছে সবকিছু কেমন যেন একটা অন্ধকার লাগছে। আমি সব ভুল করেছি। আমি ওকে চিনতে পারিনি নেত্রন।
সরল সুন্দর মুখটাকে সত্যি ভেবে দিলাম তোর মা হয়ে আমি তোর ক্ষতি করে ফেললাম রে। ওর ওই সারল্য যে সবার বিশ্বাস যে তার একটা অস্ত্র, সেটা যদি আমি আগে বুঝতাম তাহলে কিন্তু আমি আমার নিজের ছেলের জীবনটা এইভাবে নিজের হাতে নষ্ট করতাম না। একটা বেগ ধরা কুনি মিথ্যেবাদী মেয়েকে। মা এইসব কথা বারবার বলে লাভ কি? তুমি তো নিজের ইচ্ছে এসব করোনি। আরে দ্রোণ, আরে ও ও ঠকিয়ে দিল আমাকে। যাকে মা বলে ডাকলো তাকে ঠকিয়ে দিল। এত ভালোবেসেছিলাম।